শীতের বাগান মানেই গাঁদা গাছ। গাঁদা গাছ আপনার শীতের বাগানকে ভরিয়ে রাখবে ফুলে। বহু প্রজাতির গাঁদা আছে, তো আমি লাগিয়েছি ইনকা। দেখুন 1 মাস আগে লাগিয়েছি, এখনই কতটা বড় হয়ে গেছে। গাঁদা গাছের খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না। আপনি যদি মাটিটা ঠিক করে বানিয়ে নিতে পারেন, তাহলেই অল্প সার প্রয়োগ করলেই আপনার গাঁদা গাছগুলো এরকম ঝাঁকড়া হয়ে উঠবে। মাটি আর গোবর সার এই দুটোই প্রধানত আমি ইউজ করেছি। তো দেখুন আস্তে আস্তে গাঁদা গাছগুলো 1 মাসেই কতটা বড় হয়ে গেছে। গাঁদা মাছগুলো রোদের মধ্যে রাখবেন এবং চেষ্টা করবেন এর যে মাটিগুলো আছে এগুলো মাঝে মাঝে এরকম খুঁড়িয়ে দিতে। তাহলে কি হবে, আপনার এই গাছের শিকড়ের মধ্যে নাইট্রোজেন ঢুকতে পারবে এবং নাইট্রোজেনগুলো ঢুকলে আপনার গাছ অনেক তরতাজা হবে এবং অনেক বেশি ফুল দেবে, অনেক বেশি সতেজ থাকবে। আর খুব একটা সারের প্রয়োজন নেই। সাধারণত খোল পচা জল 3 দিন বা 4 দিন খোলটাকে পচিয়ে তার একটা হালকা পাতলা জল আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এবং যেদিন গাছের গোড়ায় সেই খোল জল দেবেন তার আগের দিন অন্তত মাটিটাকে শুকিয়ে নেবেন, অর্থাৎ তার আগের দিন বিকেলে গাছে আর আপনারা জল দেবেন না। তারপরে এরকম আস্তে আস্তে হালকা পাতলা জল গাছের গোড়ায় দিয়ে দিন, তাহলেই দেখবেন আপনার গাঁদা গাছ অনেক ভালো হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন গাঁদা গাছেগুলো এরকম হয়ে যাবে দেখবেন উপরে একটা কুঁড়ি চলে আসে। এই কুঁড়িটাকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন, যে উপরে যে কুঁড়িটা আছে এই কুঁড়িটাকে কেটে বাদ দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাঁদা গাছের আরও বেশি ব্রাঞ্চেস বেরোবে, গাঁদা গাছটা ঝাঁকড়া হবে এবং তত বেশি ফুল লাগবে। তো শীতকাল চলে এসছে, শীতকাল প্রায় মাঝামাঝি সময়। আপনারা গাছ লাগান, যত বেশি গাছ লাগাবেন তত আপনাদের মন ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। ধন্যবাদ।